ভারতকে দেওয়া ট্রানজিটের তথ্য জনসম্মুখে প্রকাশের নির্দেশনা চেয়ে রিট। ভারতকে দেওয়া ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সহ দেশটির সঙ্গে এ বিষয়ে কি কি চুক্তি করা হয়েছে তার তথ্য জনসম্মুখে প্রকাশের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। একই সঙ্গে ভারতকে দেওয়া যেসব সুবিধা বাতিল করার মতো সেগুলি বাতিল করতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজিজুল হক। রিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, এনবিআর এর চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটে বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মোহাম্মদ আজিজুল হক সাংবাদিকদের জানান, এর আগে গত 17 এপ্রিল সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। ওই লিগ্যাল নোটিশের পর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আজ রিট আবেদন করা হয়েছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রিটটির বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে ভারতকে দেওয়া ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সহ সব সুবিধা বাতিল চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। লিগ্যাল নোটিশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। গত 17 এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজিজুল হক এই লিগ্যাল নোটিশ পাঠান। সে সময় মোহাম্মদ আজিজুল হক বলেন, লিগ্যাল নোটিশ পাওয়ার পর সরকার যদি ভারতকে দেওয়া ট্রানজিট ট্রান্সশিপমেন্ট সুবিধা বৈষম্যমূলক চুক্তি বাতিলে পদক্ষেপ না নেয় তাহলে প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট করা হবে। তিনি আরো বলেন, ভারত এরই মধ্যে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। এখন বাংলাদেশের জনগণও চায় ভারতকে দেওয়া সব সুবিধা বাতিল হোক। উল্লেখ্য, সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের জনগণের জানার অধিকার আছে দেশটি প্রতিবেশী রাষ্ট্র ভারতকে কি কি সুবিধা দিচ্ছে এবং এর বিনিময়ে বাংলাদেশ কি পাচ্ছে। এসব তথ্য এতদিন গোপন রাখা হয়েছে, যা নাগরিকের মৌলিক অধিকারের পরিপন্থী। সরকার যদি এই বিষয়ে স্বচ্ছতা বজায় না রাখে তবে জনমনে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি হবে। বিশ্লেষকদের মতে ভারতের সঙ্গে করা এসব চুক্তির অনেকগুলোই বাংলাদেশের সার্বভৌম স্বার্থের পরিপন্থী। ভারতের জন্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ব্যবহার করে পণ্য পরিবহন, বন্দর সুবিধা ও সড়ক ব্যবহার অনুমোদনের ফলে বাংলাদেশের অবকাঠামোর উপর বাড়তি চাপ পড়ছে, অথচ এর অর্থনৈতিক সুফল জনগণ পাচ্ছে না। তাই এসব চুক্তি ও সুবিধা পুনর্বিবেচনা করা জরুরি।